দীর্ঘদিন ধরেই নকল ও নানা অনিয়মের অভিযোগ ছিল এসএসসি পরীক্ষা ঘিরে। তবে এবার সেই অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আসন্ন এসএসসি পরীক্ষার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে দেওয়া হয়েছে নির্দেশনা। এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল বন্ধে এই প্রথম এসএসসি 2026 প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে এবং তা প্রতিদিন চেক করতে হবে। প্রতি 7 দিন পর পর ঢাকা বোর্ডে পাঠাতে হবে। আচ্ছা, আমরা যে আপডেটগুলো তোমাদেরকে দিই, এই আপডেটগুলো আমরা কোথা থেকে পাই? তোমরা প্রথমে গুগলে যাওয়ার পরে সেখানে লিখবা বাংলাদেশ এডুকেশন বোর্ড। লেখার পরে তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবা। ওয়েবসাইটে ঢোকার পরে তোমাদেরকে এসএসসি কর্নার শো করবে। তোমরা সেখানে এসএসসি কর্নার ঢোকার পরে তোমাদেরগুলো অনেকগুলো নোটিশ শো করবে। তোমরা যে আজকের নোটিশ অর্থাৎ 25শে মার্চ সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গে এসএসসি 2026 এটার উপর ক্লিক করবা, সেটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে তোমরা সেই নোটিশটা এখান থেকে ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবা। তারপর আমি যদি তোমাদেরকে নোটিশটা একটু পড়ে শোনাই। এখানে লেখছে বিষয় 2026 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রসঙ্গে, অর্থাৎ প্রতিটি কেন্দ্রে এসএসসি 2026 প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভিতে ধারণকৃত সকল রেকর্ড প্রতি সপ্তাহ 7 দিন পর ঢাকা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ, মাধ্যমিক মাধ্যমিক ও পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ বরাবর উল্লিখিত ইমেইলে প্রেরণ করতে হবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বুঝছো? মানে কথাটা বুঝতো, তা প্রতিটি কেন্দ্রের মধ্যে তোমাদের হচ্ছে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। তোমরা বুঝতে পারতেছো বিগত বছরের চেয়ে তোমাদের এসএসসি 2026টা খুবই কঠিন হতে যাচ্ছে। তোমাদের কেন্দ্রের মধ্যে যদি কোনো প্রকার নকল পায়, তাহলে সম্পূর্ণ দায়ভার কর্তৃপক্ষকে বহন করতে হবে। পৃথিবীতে পারবে না বলে কিছু নেই, পৃথিবীতে কঠিন বলতে কিছু নেই। তুমি যদি একটা চ্যাপ্টার, একটা অধ্যায় A to Z পড়ে ফেলো, প্রশ্ন যত কঠিন করার করুক, তাদের যত প্রকার শক্তি আছে কঠিন করার, তা কঠিন করুক, তুমি তার চোখ বন্ধ করে উত্তর দিতে পারবা। তা কি তার বাইরে দিতে পারবে? না, তারা তার বাইরে দিতে পারবে না। এই যে তারা নোটিশটা প্রকাশ করলো, তারা কি সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করতে পারবে? তাও পারবে না। কিন্তু প্রতিটি কেন্দ্রের মধ্যে তারা বসানোর জন্য নির্দেশ দিয়েছে, তা কিন্তু বাস্তবায়ন হয় কিনা তা যায় না। বাস্তবায়ন হলে আমরা তোমাদেরকে সেটা জানাবো। কিন্তু কিছু কিছু কেন্দ্রের মধ্যে বাস্তবায়ন হবে, যেমন বোর্ড চলে গেছে, বোর্ডের সময় অনেক কেন্দ্রের মধ্যে সিসিটিভি আগে থেকেই লাগানো ছিল, সেগুলো কিন্তু চালু করবে। এমন কিছু কিছু কেন্দ্রের মধ্যে আবার হচ্ছে নতুন করে লাগাবে। বিশেষ করে জেলা পর্যায়ে তো লাগিয়ে ফেলবে কম্পারণ। আর উপজেলা ভিত্তিক একটু সময় লাগবে। যদি বাস্তবায়ন হয় আমরা তাও আপডেট দিয়ে দেবো, এত গাপডাউন কিছু নাই। বাস্তবায়ন হলেও সমস্যা নাই, এগুলো যে নির্দেশে যদি বাস্তবায়ন হলেও সমস্যা নাই। তুমি একটা চ্যাপ্টার ক্লিয়ার করে ফেলবা, A to Z তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, বুঝে পড়তে হবে। বারবার রিভিশন করো, লেখা প্র্যাকটিস করো। পরীক্ষা কেন্দ্রের মধ্যে তুমি 7টা সৃজনশীল কমন পাবা, 11টা সৃজনশীল কমন পাবা। শুধু সময়ের অভাবে লিখতে পারবে না, বুঝছো? তুমি এদিক সেদিক ঘুরার টাইম পাবে না। সিসিটিভি ক্যামেরা যদি স্থাপন করে তাহলে সমস্যা কি? পরীক্ষা কেন্দ্রের মধ্যে তুমি এদিক সেদিক ফেরবার সময়টা তুমি পাবে না, লেখে বড় আসবে না যে দেখবা আমি যে কথাগুলো মিলিয়ে নিও। আর তুমি নিজেকে বলো আমি পারবো, আমাকে অবশ্যই পারতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। এই এই আশাটা মনের মধ্যে, এই কথাটা মনের মধ্যে ধারণ করে, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী, তুমি পারবে, তোমাকে পারতে হবে। এই কথাটা মনের মধ্যে ধারণ রেখে সামনের দিকে এগিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।